হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসকে এডিট এবং সাথে আছে আমি এসকে শুভ কর্মকার, আপনাদের প্রিয় ইউটিউবার। मेरे मुंह से निकल गई, मेरी जबान टूट गई यार। সরি, অতি নগণ্য একটি ইউটিউবার, তবে আপনার সাথে থাকলে অবশ্যই আপনাদের একজন প্রিয় ইউটিউবার হতে পারবো। আর আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটি ফটো এডিটিং টিউটোরিয়াল, যা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আর আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অফার, যা আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন যে অফারটা আসলে কি। তাহলে চলুন আজকের ফটো এডিটিং শুরু করা যাক। আজ আমি এই ফটোটি থেকে ফটোটি করতে চলেছি। তো চলুন আজকের ফটো এডিট শুরু করা যাক। তো আমি এখানে চলে এসেছি, তারপর এখান থেকে আমি শেয়ার করব। ফটোটি শেয়ার করার জন্য শেয়ার অপশানে ক্লিক করব এবং তারপর আমি লাইটরুমে যাব। তো লাইটরুম কোথায় গেল রে ভাই? হ্যাঁ, এসে লাইটরুমে আমরা অ্যাড করে দিলাম। তো ব্যাক নিয়ে আমরা যাব এবার লাইটরুম ওপেন করার পর আমরা অল ফটোতে ক্লিক করব। অল ফটোতে ক্লিক করার পর দেখুন যে ফটোটি অ্যাড করেছিলাম সেটি আছে, ওখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে একটু লোড নিচ্ছে। তার ফটোটিকে ক্রপ করার জন্য আমরা ক্রপ অপশানে ক্লিক করে আনলক অপশানে ক্লিক করব এবং পর্যাপ্ত পরিমাণে ফটোটিকে সাইজ করে নেব আমরা। তো সাইজ করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পারি অল আউট অপশান থেকে ক্লিক করব, দেখি কেমন দেখে লাগছে। ওকে, অল আউট অপশানে ক্লিক করার পর আমাকে ভালো লাগছে ছবিটা, যেগুলো আমি রেখে দিচ্ছি। তারপর দেখুন অল আউট অপশানে ক্লিক করলে কি হয়। এবং এখানে অটোমেটিকলি কিছু যেমন এই যেখানে এখানে আমরা টুলগুলো থেকে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি ফটোটার জন্য। আপনাদের ফটোতে আপনাদের মন মতো মানে যেটা অ্যাডজাস্ট হবে সেই ধরনের করবেন। এবং তারপর আমরা যাব কালার অপশানে, কিন্তু তার আগে আমার ফটোর জন্য যেরকম দরকার সেরকম মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা কালার অপশানে ক্লিক করেছি। তো তারপর এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমরা ম্যাক্স অপশানে গেলাম এবং প্রথম কালারটা চয়েস করব। প্রথম কালারটা চয়েস করার পর দেখতে পাচ্ছি আমরা প্রথম কালারটা লাল এবং আমার জামার কালার হচ্ছে লাল। সো সেই জন্য লাল কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখব কেমন লাগছে। তো আপনাদের মানে জামার কালার বা যেরকম পছন্দ, এখানে আপনার হিউটা চেঞ্জ করবেন, তাহলে আপনার টোটাল কালারটা চেঞ্জ হবে হিউটা চেঞ্জ করলে। তো আমাকে অন্যরকম ভালো লাগছে না, তাই আমি লালটা মানে হিউ যেখানে ছিল ওখানে রেখেলাম, 0 রাখলাম। এবং তারপর স্যাচুরেশন বা লুমিনেশন কমিয়ে বাড়িয়ে দেখবেন ভালো লাগবে। হয়তো লুমিনেশন আমার এখানে ভালো লাগছে, কারণ একটু গাঢ় ভাব আসছে লুমিনেশন কমিয়ে দিলে। তো আমি এখানে লুমিনেশন কমিয়ে দিলাম। তারপর আমরা যাব সেকেন্ড অপশানটা আপনার জন্য সবসময় মনে রাখবেন যে এটা সেকেন্ড অপশানটা হলো যে আপনার ফেসের কালার। সবসময় এটা ফেসের কালারই কাজ করবে। তো ফেসের কালারের আমার সেরকম কোনো ইফেক্টের প্রয়োজন নাই, তাই আমি এটা চেঞ্জ করে দিলাম, মানে দরকার নেই সেকেন্ড কালারের কোনো চেঞ্জ করার। তো আমরা আসবো এবার তৃতীয় কালারের আসার পর আমরা দেখতে পাচ্ছি যে হিউ প্রচুর বাড়িয়ে দিলাম, মানে 100% বাড়িয়ে দিলাম এবং তার সাথে স্যাচুরেশনটাও বাড়িয়ে দিলাম। এখানে লুমিনেশনের কোনো পরিবর্তন করিনি আমি, তো করার প্রয়োজন নাই তাই করিনি, দরকার বলে অবশ্যই করতাম। তো এখানে আমরা স্যাচুরেশনটা বা কমা বাড়া করে দিচ্ছি, কোনটা ভালো লাগছে আপনাদের ফটোতে যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা সেটাই করবেন। তো আমাকে এই পজিশনটা ভালো লাগছে, তো তাই আমি এটাই রাখার চেষ্টা রাখবো অবশ্যই। তারপরে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন গাড়ির যে মানে হেডলাইটটা আছে তার উপরে কভারটার কালার আমি চয়েস করেছি। সেখান থেকে আমরা হিউ কমাবো না, যেখানে ছিল ওখানে রাখবো। তারপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, আর স্যাচুরেশনও বাড়ার পর লুমিনেন্স একটু কমিয়ে দেবো, তাহলে আমাদের মানে গাঢ় হয়ে যাবে গাড়ির কালারটা। এবং এখানে আমাদের প্রায় ফটোটি এডিট হয়ে গেছে, এখন শুধু হালকা পাতলা যে কাজগুলো আছে সেগুলো করবো। সেই জন্য আসার জন্য আমাদের এখানে চারকোণা বা চতুর্ভুজ একটি ঘর আছে, সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করার পর এখানে আমরা ক্লিয়ারিটিটা কমিয়ে দেবো। ক্লিয়ারিটি কমিয়ে দিলে কি হয় যে মানে সেরকম যদি আপনাদের দাগ দুগ থাকে তাহলে সেটা কভার হয়ে যায়। আর ক্লিয়ারিটি বাড়িয়ে দিলে বেশি
কালো কালো ছোপ ছোপ দেখা যায়। তো আমি একটু কমিয়ে দিলাম ক্লিয়ারিটি, কারণ আমার মুখে হালকা পাতলা দাগ দেখা যাচ্ছে, বুঝতে পারছি। দেখুন বেশি কমালে কি হচ্ছে, বেশি কমালে প্রচুর ব্লার হয়ে যাচ্ছে, তো বাদ হয়ে যাচ্ছে মুখটা, সেজন্য আমি হালকা কমিয়ে দিলাম 13, সেক্ষেত্রে 13 রাখলাম আমি। সেখানে এখানে ভিনটেজটা যেটা আছে এটা হালকা দেওয়া যায়, মানে না দিলেও সমস্যা নয়, তো আমি হালকা দিলাম একবারে। আমাকে ভিনটেজ অবশ্য সবসময় ভালো লাগে। তো তারপর এইদিকে হালকা পাতলা একটু বাড়িয়ে দেবেন, কারণ এগুলো বাড়িয়ে রাখলে আপনার ফটোর কোয়ালিটিটা ভালো হয়, কোনো মানে ফটোতে কোনো তফাৎ দেখা যায় না, কিন্তু কোয়ালিটিটা ভালো হয়। তো তারপর এখানে আমাদের ফটো এডিটিংয়ের কোনো কাজ নেই, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা 3 ডট অপশানে ক্লিক করব এবং সেভ টু ডিভাইসে ক্লিক করে ফটোটি সেভ করে নেব, এবং সেভ হচ্ছে আমাদের ফটোটি, এবং ওকে অপশানে ক্লিক করে আমাদের হালকা একটু কাজ আছে, মানে ফটোটাতে একটু দাগ দেখা যাচ্ছে, সেই জন্য আমরা এখানে শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে আমরা পিকচার্টে নিয়ে যাব ফটোটিকে। সেটা আসার পর এখানে যে ফেস অপশানটি আছে সেখানে ক্লিক করব, এবং তারপর স্মুথে ক্লিক করার পর এখানে লোড নিচ্ছে, কারণ আমার ফেসটাকে তাকে করতে হচ্ছে, বুঝতে হচ্ছে কোথায় আছে, এবং সেখানে দেখতে পাচ্ছেন। এবং 77 এখানে আছে, 77 থেকে কমিয়ে নিয়ে আমরা প্রায় 9.5-এ দিলাম, তো 9 রাখবো আমরা এটাকে। সো 9 আমি জানি ভালো লাগবে, তো 9 করে দিলাম। এখান থেকে ওকে করে দেবো, জাস্ট ওকে করার পর আবারও একবার ওকে করব, কারণ এখানে এখনও সেভ হয়নি ফটোটি। এবং আমরা তীর চিহ্নতে ক্লিক করব, এবং এখানে একটি এরর ধরনের ইন্টারফেস আসবে, এবং এখান থেকে জাস্ট সেভ করে নেব, তাহলে আমাদের ফটোটি এডিট। এখানে আরও আমাদের দেখার জিনিস যেটা, যে আমার ফেসটা কিন্তু আগে থেকে ভালো হয়েছিল। সো মানে ফেসটা কীভাবে আপনারা ভালো করবেন আপনাদের ফেসটা, সেজন্য আমি পরবর্তীতে একটি ভিডিও দেব, মানে এই ভিডিওটার পরেই ভিডিও দেব। এবং তার সাথে আমি চুল আপনারা যে থাম্বনেলে দেখেছেন যে চুলটা আছে, সেটা আমার হাতে করা চুল, তো ওই চুলের ভিডিওটা তারপরে দেবো, মানে পরস্পর। এই ফটোটার মোট 3টা স্টেপ থাকলো, তা প্রথম স্টেপটা আমি দিলাম, পরবর্তী স্টেপে আমি ফেস কীভাবে মানে স্মুথ করতে হয় সেটা দেবো, তারপরের ভিডিওতে দেবো কীভাবে মাথার চুল করা যায়। আজকের অফারটি হলো, আমার এই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় কমপক্ষে 10 জনকে শেয়ার করতে হবে, তাহলে আমি নিজে তাকে একটি ফটো এডিট করে দেব যে শেয়ার করবে। ভিডিওটি শেয়ার যেভাবে করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে, এবং এখান থেকে আপনারা শেয়ার অপশানে ক্লিক করবেন, এবং তারপর মেসেঞ্জারে ক্লিক করবেন। মেসেঞ্জারে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং সকলকে সেন্ড করে দেবেন মেসেজটি, এবং গ্রুপে সেন্ড করলে বেশি ভালো লাগে, যেমন আমি যেভাবে করছি। গ্রুপে দেওয়ার কারণ হচ্ছে যে গ্রুপে বেশি মেম্বার থাকে, আমার ভিডিওটি বেশি ভিউ পাবে, সেই জন্য আমার মূলত এই কাজটি করা। তো তারপরেই আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন এবং আমাকে পাঠিয়ে দেবেন, যেমনভাবে আমি নিচ্ছি। দেখুন, স্ক্রিনশট নেওয়ার পর ডিসক্রিপশন বক্সটি ওপেন করুন, এবং সেখানে দেখবেন আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করুন এবং আমার প্রোফাইলে যান, এবং প্রোফাইলে যাওয়ার পর আমাকে মেসেঞ্জারে সেই স্ক্রিনশটটি পাঠাবেন, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনি 10 জনকে সেন্ড করেছেন। আর স্ক্রিনশট না দিলে কিন্তু আমি ফটো এডিট করে দিতে পারবো না। আর তার সাথে সাথে যা করতে হবে সেটি হলো সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটিকে লাইক করতে হবে, এবং কমেন্ট করতে হবে। এই কয়েকটি কাজ করতে পারলে আমি আপনাকে একটি ফটো এডিট করে দেব, এবং ফটোটির কোয়ালিটি অবশ্যই একটু ভালো হতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বাড়িতে থাকুন, ভালো থাকুন।